এই যে 17 এপ্রিল 10 এপ্রিলকে অস্বীকার করে, এই যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, এই যে আমাদের মুক্তিযুদ্ধ 26শে মার্চ, এইগুলাকে কে পরিণামে অস্বীকার করতে চায়, এই 53 বছর পরে 54 বছর পরে এইটা জাতির কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে যারা 71, 72, 71 দেশের স্বাধীনতা চায় না, স্বাধীনতার বিপক্ষে, তারা সবাই আজকে ইউনাইটেড। তারা ইলেকশন চাচ্ছে না, জনগণের অধিকার চাচ্ছে না। আর তাদের পেট্রোনাইজার কারা? ইন্টারিম গভর্নমেন্ট। বাংলাদেশের জনগণ আপনার পক্ষে ভোট দিবে, কারণ আপনার জনগণের ভাষা বুঝেন না। আপনি জনগণকে বোঝাতে চান, আপনি কি বোঝাবেন? আজকে কৃষকের কোন সংস্কার আপনি করেছেন? আপনি কি বোঝাতে চান? সবচেয়ে বড় শত্রু হিসাবে পরিগণিত হচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশের পুলিশের সংস্কার করেন না কেন? কি সংস্কারের প্রস্তাবনা আসছে সেটা প্রকাশ করতেছেন না কেন? কারণ পুলিশকে যদি ইন্ডিপেন্ডেন্ট না করেন, এই দেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। এখন পুলিশকে যদি ইন্ডিপেন্ডেন্ট করেন, যখন কর্মকর্তা, ফিল্ডের কর্মকর্তা তার অবজেকশন রেজ করে যে এটা জনগণের বিপক্ষে যায়, জনগণ এটা মানবে না, আমরা এটা প্রয়োগ করতে পারবো না, যখন সম্মিলিত আনএনামাসলি একটা ডিসাইড হবে, তখনই তো দেশে সুবাতাস বসবে। আপনি যদি আমাকে সুবাতাস দিতে চান, সর্বপ্রথম তো আপনাকে পুলিশ রিফর্ম করতে হবে। যার ঘা তার ব্যথাটা সে জানে। বিএনপি একটা রাজনৈতিক দল, দীর্ঘদিন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যেটা করেছে সে এইভাবেই কথা বলেছে। যেমন ওনাদের কথা শুনেছেন, এক উপদেষ্টা বললো, কে বলে আমরা অনির্বাচিত? আমরা তো নির্বাচিত। কিভাবে নির্বাচিত? সেই যে দর্শন শাস্ত্রে গু খাওয়ার একটা থিওরি আছে না, মানুষ গু খায়, শীত খায়। কিভাবে খায়? এটা বাতাসের সাথে মিশে নিঃশ্বাসের সাথে যায়। এটা যদি 1 বছর হিসাব করে দেখা যায় 100 চলে গেছে। এছাড়াও একটা থিওরি দিল, ছাত্ররা আমাদেরকে নির্বাচিত করেছে, একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি হয়েছে, ছাত্ররা আমাদের নির্বাচিত করেছে, আমরা নির্বাচিত। এই হচ্ছে এক উপদেষ্টা বললেন। আর এক উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা কি বললেন? রাষ্ট্রের জনগণ তাকে চাচ্ছে 5 বছর। আরে ভাই, আমরা বাংলাদেশের মানুষকে এত অবাক হয়ে গেছি যে রাষ্ট্রের জনগণ বললো আপনি ক্ষমতায় থাকবেন, আমাদের কিছু করার নাই। আবার কি দেখলেন? SSF, যেখানে আপনার দলের লোক যেতে পারবেন না, মাই রেখাইতে আপনার নাক মুখ রক্ত বের করে ফেলবে। প্রধান উপদেষ্টা সে যাতে ঈদগাহে নামাজ পড়তে গেলেন, কতিপয় লোক দাঁড়িয়ে মনে হইতেছে পানি দাও পানি দাও, হাহাকার করতেছে। আপনি স্যার 5 বছর থাকেন, ওরা কি নামাজ পড়তে গেছিল না ওনাকে 5 বছর রাখতে গিয়েছিল? এই যে কথাগুলো, এইগুলা পরিণামে কি হয় তা জানেন? আমার বিএনপির ভাই আছে, ওনাকে একটু বলি, রাস্তাটা ওনারা আপনাদের ইলেকশন দিবে না। অ্যাকচুয়ালি আমি সবসময় বলছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা আর ডক্টর ইউনূস সাহেবের সরকার মুদ্রার এপিটুপি, তাদের একটাই কম্পিটিশন, এই জনগণ যাতে ক্ষমতা না পায়। তার কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে বলি। আজকে কতই এপ্রিল? 18 এপ্রিল। গতকালকে কত এপ্রিল ছিল? আমি হাসিনা আপাকে দুষবো, সমস্ত মিডিয়াকে দুষবো, আপনি যদি আমার জন্মকে অস্বীকার করেন তার মানে কি আমি বাস্টার্ড? আপনি কি বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা মুজিবনগর দিবসের কথা বলছেন আপনি? 17 এপ্রিল। হ্যাঁ, অবশ্যই বলবো, অবশ্যই বের করেছে জাতীয় পত্রিকাগুলো, টিভি সেন্টারগুলো, যে 17 এপ্রিল বাংলাদেশের প্রথম প্রক্লামেশন জারি হয়েছে। আমার জন্মের ইতিহাসের কথা বলছি। যে সরকার, ওই আমলে আমরা কয় % লোক শিক্ষিত ছিলাম, যারা শুধু বা দেশের বাইরে একটা সরকার গঠন করে, বৈদেশিক সরকার গঠন করে সমস্ত বিশ্ববাসীকে বাংলাদেশের প্রথম যুগিয়েছে, সেই সরকারের প্রতি এই ইন্টারিম গভর্নমেন্ট আপনার জানা মতে একটা শুভেচ্ছা বাণী অথবা কৃতজ্ঞতা অথবা তাদের পরিচয় শেয়ার করেছে? কেন আমি এই কথাগুলো বলছি? মুদ্রার এপিটুপি। কারণ এরা আলটিমেটলি, শেখ হাসিনা বলেছে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, আর ইলেকশনের বুঝতে দিয়েছে জনগণ আমাদের ইলেকশন করেছে। ওনারা 14তে আসেন নাই, তাতে কি আছে? যারা আসছে তারা আমাদেরকে নির্বাচিত করছেন। 18তে যে কি বলছে, রাতের ইলেকশন করছে, শো করছে আমাদের 90% ভোট হয়ে গেছে, কারণ আমরা ভোট পাইছি। কে ভোট দিয়েছে? সচিবরা। কে ভোট দিয়েছে? ডিসিরা। কে ভোট দিয়েছে? ওসিরা। কে ভোট দিয়েছে? থানার কর্মকর্তারা। কে ভোট দিয়েছে? ছাত্রলীগ আওয়ামী লীগের ক্যাডাররা। কারণ ওনারা আমাদের নির্বাচিত করেছে, আমরা নির্বাচিত হয়েছি। 2024-এ আমি দ্য ফার্স্ট পারসন এবং হাসিনা বা সাক্ষী, 7ই জানুয়ারি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে রিভোল্ট করেছি এবং তাদের অন্যায় তুলে ধরেছি। আমি প্রথম ব্যক্তি শেখ হাসিনাকে নরকের জননী হিসাবে আমি রাস্তায় দাঁড়িয়ে কথা বলেছি। বিনিময়ে ইউনূস সরকার আমাকে জেলে নিয়ে গেছে। আপনার এখানে বসে যখন আমাদের অনেক টকশো ব্যক্তিত্ব আপনার কাছে আসতে সাহস পায় নাই, আমি এই 30 জুলাই 36 জুলাইয়ের কথা বলেছি। আপনার টকশো থেকে বেরিয়ে ওই দিনকে আমাকে অ্যারেস্ট করেছিল। আপনাকে কেউ জানতেও দেয় না, আমার সম্বন্ধে কথাও বলতে দেয় নাই যে আমি যে অ্যারেস্ট, এটা বলা যাবে না। আমি হাসিনা আমাকে উইটনেস করে বলতেছি। ভুল কথায় আসি কেন? এরা এই যে 17 এপ্রিল 10 এপ্রিলকে অস্বীকার করে, এই যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক,
এই যে আমাদের মুক্তিযুদ্ধ 26শে মার্চ, এইগুলাকে কে পরিণামে অস্বীকার করতে চায়? এই 53 বছর পরে 54 বছর পরে এইটা জাতির কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে, যারা 71, 72, 71 দেশের স্বাধীনতা চায় না, স্বাধীনতার বিপক্ষে, তারা সবাই আজকে ইউনাইটেড। তারা ইলেকশন চাচ্ছে না, জনগণের অধিকার চাচ্ছে না। আর তাদের পেট্রোনাইজার কারা? ইন্টারিম গভর্নমেন্ট। আলটিমেটলি এরা ওই যে শেখ হাসিনা ফ্যাসিস্ট কেন হয়েছে, মুক্তিযুদ্ধকে উনি লিজ হোল্ডার হয়ে গেছিল, সেই লিজ হোল্ডার কাছে পরিণামে উনি এইটাই বুঝিয়ে আবার ওনাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। আবার ওনার কথায় প্রতিষ্ঠিত, ভোটের দরকার নাই, ডেভেলপমেন্ট হলেই হবে। ওনার কথা যে ইলেকশনের দরকার নাই, আপনাদের শান্তি দিতে হবে। কি শান্তি দিয়েছেন? আমাদের শীতকালে ফসল হয়, আমাদের শীতকালে সবজি হয়, আমাদের কৃষকরা যে ফসলটা উৎপাদন করে কামলার দাম দেওয়ার জন্য, মানে লেবারের দাম দেওয়ার জন্য ইনস্ট্যান্ট তাকে বিক্রি করতে বাধ্য হয় কম টাকায়। সে সময় আমরা জিনিস পেলাম, ক্রেডিট কার্ড ইউনুস সরকার অবশ্যই তাকে ক্রেডিট দিব, তার আন্তরিকতার অভাব ছিল না। আপনার রমজান মাসে ইফতার সেহরির সময় কারেন্ট যায় নাই, তারাবির সময় কারেন্ট যায় নাই, কিন্তু এটাও কিন্তু ওনাকে ভাবতে হবে, ওনার ওই নিয়োগকর্তারা বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রি জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, সেখানে কিন্তু ইলেকট্রিসিটি লাগে নাই। ক্ষতিগ্রস্ত কে হয়েছে? এখন আমাকে বিদেশি রাষ্ট্রের উপর ডিপেন্ড করতে হবে। গাজী টাওয়ার আপনি রাষ্ট্রের পক্ষে কনফিস্টিকেটেড করতেন, ওখানে আপনি অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিতেন, ওইটা টিকা থাকলে আমার 27,000 শ্রমিক বেতন পেত। ওইখানকার উৎপাদিত ফসল, উৎপাদিত এই টায়ার আমার দেশ ব্যবহার করত, আমার বিদেশ থেকে আনতে হতো না। আপনি যে জ্বালিয়ে দিলেন, আপনি বলবেন আমি জ্বালান নাই, তাহলে কে জ্বালাইছে? ভারত এসে জ্বালাইছে? আপনি ভোল্ডার দিয়ে বঙ্গবন্ধুর বাসা ভেঙে দিলেন, বঙ্গবন্ধু বাকশাল করেছিল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ এন্ড বাকশাল? বাকশালের কথা ছিল 5 বছর তারা সরকার চালাবে, ইলেকশন নাই, একটা পদ্ধতি নিয়ে তারা মানুষের ভাগ্য উন্নয়ন করবে, এটা তো তাদের কথা ছিল। আপনারা তো একই নিয়মে কথা বলতেছেন। ডক্টর মাজহার সাহেব কি বলেছেন? আমি সংবিধান মানে এই সংবিধানের ইলেকশনে হবে না। আপনি মানেনটা কি? আপনাকে কোন জনগণ ভোট দিবে আপনি দেখান। বাংলাদেশের 10 জন জনগণ আপনার পক্ষে ভোট দিবে, কারণ আপনার জনগণের ভাষা বুঝেন না। আপনি জনগণকে বোঝাতে চান, আপনি কি বোঝাবেন? আজকে কৃষকের কোন সংস্কার আপনি করেছেন? আপনি কি বোঝাতে চান? সবচেয়ে বড় শত্রু হিসাবে পরিগণিত হচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশের পুলিশের সংস্কার করেন না কেন? কি সংস্কারের প্রস্তাবনা আসছে সেটা প্রকাশ করতেছেন না কেন? কারণ পুলিশকে যদি ইন্ডিপেন্ডেন্ট না করেন, এই দেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। কারণ চার্জশিট পুলিশের মাধ্যমে আসে, রিকমেন্ডেশন দেয় এসপি, এখান থেকে বের করে। এখন সবাই যখনই ক্ষমতা যায়, এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন এবং বর্তমান বলেন, সবাই মনে করে যে ক্ষমতা আমার সারা জীবনের রিস্কি। আমি যদি পুলিশকে সংস্কার করি তাহলে 2 দিন পর তো আমার কথা শুনবে না। আমি যদি বিটিটিভিকে স্বাধীন করে দিই তাহলে তো আমার নিউজ প্রচার করবে না। এই যে কথাগুলো এখান থেকে বেরিয়ে আসবে। কেন পুলিশের কথা বললাম? পুলিশ এখনো ব্রিটিশ রুলে তাদের বিসিএস কর্মকর্তাদেরকে আনলিমিটেড পাওয়ার দেওয়া হয়েছে। সেই পাওয়ারের ফলে তারা অর্ডার করে নিম্ন পদস্থ ফিল্ডের তাদেরকে মানতে হয়, কিন্তু দুঃসমস্ত তাদের গাড়ির উপরে চাপে। এখন পুলিশকে যদি ইন্ডিপেন্ডেন্ট করেন, যখন কর্মকর্তা, ফিল্ডের কর্মকর্তা তার অবজেকশন রেজ করে যে এটা জনগণের বিপক্ষে যায়, জনগণ এটা মানবে না, আমরা এটা প্রয়োগ করতে পারবো না, যখন সম্মিলিত আনএনামাসলি একটা ডিসাইড হবে, তখনই তো দেশে সুবাতাস বসবে। আপনি যদি আমাকে সুবাতাস দিতে চান, সর্বপ্রথম তো আপনাকে পুলিশ রিফর্ম করতে হবে। আপনি কোথায় করতে রিফর্মের ব্যাপারে তো ওনারা কথা বলছেন, এখনো তো সিদ্ধান্তে আসতে পারে নাই। সংস্কারের ব্যাপারে তো কথা বলছেন আপনারা। আমি যদি মানে বিএনপির সাথেও তো বসেছেন, সব দলের সাথে বসছেন। না না, আপনাকে কি ইনফরমেশন দেয়? আপনার কাছে রং ইনফরমেশন অথবা ইনফরমেশন, পরিপূর্ণ ইনফরমেশন নাই। অনেক সব সংস্কারের প্রস্তাবনা পাস করে দেওয়া হয়েছে, কিন্তু বিএনপির সাথে যেটা বসেছে 66টার মধ্যে, মানে আপনি বিএনপির কথায় আসি। প্রথম কথা হচ্ছে পুলিশের যে সংস্কারটা সবচেয়ে দরকার, শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে পুলিশকে ব্যবহার করে। সেই পুলিশের সংস্কারের কপি এখনো সংস্কার কমিটি জমা দেয় নাই। আপনাকে আমি ওরা তো প্রকাশই করে নাই কোন কোন সংস্কারের কপি প্রকাশ করে নাই। কেন প্রকাশ করে নাই? তাহলে যেটা আপনি কিভাবে জানবেন? আমি একজন দেশের নাগরিক, আপনার সাথে টকশো করে না জানলে করবো, বলবো কেমনি? আমি দেখতেছি পেপার পত্রিকায় লেখা কোন ব্যাপারে সংস্কারের কপি জমা পড়ছে সেটা কি আপনি জানেন? আপনি যে বলছেন যে পুলিশের সংস্কারের ব্যাপারে কোনো প্রস্তাব মানে না, কোনো প্রস্তাব জমা দেওয়া হয় নাই। আমি আপনাকে বলতে জমা দেওয়া হয় না, কেন হয় না সেটা আপনাকে বলে দিই। সেটা যদি জমা দেওয়া হয় বাংলাদেশের সাধারণ মানুষ না, পুলিশের যে ভুক্তভোগী ফ্যামিলি, যেসব পুলিশকে আপনি খুঁজে পাচ্ছেন না, তারা কি মারা গেছে না জীবিত, সেটা হিসাব দিতে হবে আপনাকে।